আল্লাহ সামুদ্রে আল্লাহ দেশের শান্তি বসিত হোক বা 10-12 শান্তি বসিত হোক, এটাই দোয়া করবো। আল্লাহ যেন সবাই ভালো থাকে কামনা করে। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি সকলে যাতে ভালোভাবে থাকতে পারি। আমাদের উদ্দেশ্য আগামীতে নাজাতের জন্য, সকল দেশের মঙ্গলের জন্য এবং আগামী যাতে সবাই শান্তি শৃঙ্খলা বসবাস করতে পারে এবং জান্নাতের পথ হয়, সেই জন্য আমরা আর কি আশা নিয়ে আসছি। যাতে মা বাবার যারা কবরে বাসী আছে এবং দুনিয়াবাসী যারা কবরে আছে তাদের শান্তি শৃঙ্খলা কবরে আজাদ যাতে মা বাবা আল্লাহ জান্নাত নসিব করে, সেই আশা নিয়ে আমরা আসছি। আমরা শিখতে পারি দিন এবং ইসলাম এবং ভ্রাতৃত্ববোধ, একজন আরেকজনের সাথে মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রাখা আমরা এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই গেল দেখার আশা। দিনের দাওয়াত হলো আলেমদের, আমরা যা জানি আর যা জানি না আলেমদের কাছ থেকে শিক্ষা। এরপর আমরা আগামী দিনে আল্লাহর হুকুম রসুলের তরিকা কিভাবে সহি শুদ্ধভাবে পালন করতে পারি, এইটাই হলো আমাদের ঐক্যের শিক্ষা। লীগ জামাতের আসলে মূল উদ্দেশ্য হলো এটা দাওয়াতি একটা কাজ, একটা রাস্তা ভোলা আর কি, দিন ভোলা মানুষকে দিনের লাইনে আনা, এটা হলো মেন মাকসাদ। যেই কাজটা আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে করাইছেন এবং নবী রাসূল চলে গেছেন, ওই কাজটা এখন উম্মতের উলামা একরাম সহ দায়ী যারা তাদের উপরে অর্পিত হয়েছেন। সেই দিক থেকেই এই কাজটা আমরা এবং উলামা একরাম এবং দাওয়াতের সাথে যারা সম্পৃক্ত, দাওয়াতের কাজের সাথে তারা এই কাজটা চালিয়ে যাচ্ছেন। এটাই হলো মেন কথা, যে এক ভাই দিন ভোলা আছে তাকে দিনের কথা স্মরণ করা, নামাজের কথা স্মরণ করায় দেওয়া, আমলের কথাগুলো স্মরণ করায় দিয়ে তাকে আমলে জোড়ায় দেওয়া, এটাই হলো মেন কথা। তার সাথে সাথে আজকে এখানে যে আমরা সারা বাংলাদেশ সহ সব জায়গা থেকে একত্রিত হয়েছি, একটাই মাকসাদ, আজকে দ্বিতীয় পর্বের শেষ আখেরি মোনাজাত হবে। সেখানে আমরা সকলেই সারা দেশের সকল মানুষের জন্য দোয়া করব, সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন, দুনিয়াতেও মাফ করে দেন, পরকালে জান্নাতের ফয়সালা করেন। তার সাথে সাথে আমরা দেশের জন্য দোয়া করব, যে এই দেশে যারা আমরা মুসলমান বসবাস করি সব ভেদাভেদ বলে আমরা সকলেই দাওয়াতি কাজের সাথে, আমলি কাজের সাথে সম্পৃক্ত হয়ে আমরা পরকালকে কামনা করি। তার সাথে সাথে এই মাঠে কিছুদিন পূর্বে যে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা যাতে আর কোনো দিন এই মাঠ সহ সারা দেশের কোনো জায়গায় কোনোভাবেই না ঘটে, সেই দিকে আমরা সকলেই জাগ্রত থাকব। তার সাথে সাথে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এই দাওয়াতে কাজের মেহনত করব ইনশাআল্লাহ।